নমস্কার। আমার ইউটিউব চ্যানেল বাঙালির আড্ডাতে আপনাদের স্বাগত। আমার আজকের বিষয় একেই বলে শুটিং। এখন নামকরণ থেকে আপনাদের মনে হচ্ছে যে একজনের নামের সঙ্গে এই বক্তব্যের খানিকটা মিল খুঁজে পাওয়া তো যাবেই, কারণ সত্যজিৎ রায় ছাড়া সিনেমা সম্বন্ধে কোনো বক্তব্যই খুব একটা পরিপূর্ণ হতে পারে না বলে আমার মনে হয়। এখন সালটা 2013। সেই সময় আমার স্ত্রী ধীতি বন্দ্যোপাধ্যায় বললেন, দেখো, তুমি তো অনেকদিন হলো ফিল্ম স্টাডিজ পাস করেছো, পড়াচ্ছো অনেকদিন, তুমি তো এতদিনেও কোনো ছবি করোনি। তখন আমি বললাম, হ্যাঁ, সে তো করা যেতেই পারে, কিন্তু কাকে নিয়ে করা যাবে। তখন সেই দিনটা ছিল 18ই জুন, শ্রদ্ধেয় পরিচালক অরবিন্দ মুখোপাধ্যায়ের জন্মদিন। আমি বললাম, তাহলে অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে করা যেতে পারে, কারণ তার পরিচালিত 1900 ছবি দেখে আমি বেশ কিছু বছর আগে, অনেক আগেই দেখেছি, আমি একদম মোহিত হয়ে গেছিলাম বলা যেতে পারে। বনফুলের গল্প, অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনা এবং 1900 ভূমিকায় উত্তম কুমারের অভিনয় আমাকে একদম অভিভূত করেছিল। এবং এই ছবির যে বিভিন্ন ডায়লগ, তা এখনো আমার মনে আছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমরা এই বিষয়টা নিয়ে করবো বলে স্থির হয়, অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে। তারপরে ধৃতি বন্দ্যোপাধ্যায়, আমার স্ত্রী, একবার ফোন করেন অভিজিৎ মুখোপাধ্যায়। অভিজিৎ মুখোপাধ্যায় হচ্ছেন অরবিন্দ মুখোপাধ্যায়ের সুযোগ্য পুত্র। তিনি ফোন করার পর তার বাবাকে নিয়ে একটি তথ্যচিত্র করার জন্য আমরা উৎসাহী হয়েছি জেনে তিনি আমাদের পারমিশন দেন এবং কাজটা শুরু হয়ে যায়। এই যতজন তখনো পর্যন্ত অরবিন্দ বাবুর ছবিতে অভিনয় করেছিলেন, যারা জীবিত ছিলেন, যেমন ধরুন সৌমিত্র চট্টোপাধ্যায়, চিন্ময় রায়, সন্ধ্যা রায়, সাবিত্রী চট্টোপাধ্যায়, স্বরূপ দত্ত, বা ক্যামেরাম্যান রামানন্দ সেনগুপ্ত, বা খরাজ মুখোপাধ্যায়, এদের প্রত্যেকেরই আমরা ইন্টারভিউ নিই। এখন সেই ইন্টারভিউ যে নিচ্ছি, শুটিং হচ্ছে, সেই গল্পগুলোই হচ্ছে আজকের মূল উপজীব্য বিষয়। এখন সৌমিত্র চট্টোপাধ্যায়কে আমার স্ত্রী ফোন করেন এবং তিনি একটা সময় দেন এবং বলেন ওই সময় আসতে। তখন ইন্ডাস্ট্রিতে একটা গুঞ্জন ছিল যে সৌমিত্র চট্টোপাধ্যায়কে খাম বাবু বলা হতো যে তিনি কোনো বক্তব্য বা কোনো কিছু করার জন্য কিছু টাকা নেন, সেটাকে খামে ভর্তি করে তাকে দিতে হয়। কিন্তু সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে যখন যোগাযোগ হলো এবং তিনি একটা ডেট কনফার্ম করলেন যেতে, তখন কিন্তু তিনি সেরকম কোনো খাম আমাদের কাছ থেকে চান। এখন ইন্ডাস্ট্রিতে যা রটে তা অনেকটাই হয়তো বটে, কিন্তু কিছু গুঞ্জনও থাকে যা মিথ্যে। সৌমিত্র চট্টোপাধ্যায় একজন অত্যন্ত সৎ, গুণী শিল্পী, শিক্ষিত মানুষ, সেটা তো আমার বলার অপেক্ষা রাখে না, সেটা সবাই জানেন। কিন্তু তিনি সেই দিন যেভাবে শুটিং এ আমাদেরকে সাহায্য করেছিলেন, সেই গল্পটাই আজকে বলতে চাইছি। এখন আমাদের তার বাড়িতে পৌঁছতে, গল্ফ লেন সংলগ্ন এলাকাতে তার বাড়ি, সেখানে পৌঁছতে মিনিট 7 দেরি হয়েছিল। তিনি এতটাই পাংচুয়াল যে আমাদেরকে দেখার পর তিনি বললেন যে আপনারা কিন্তু 7 মিনিট দেরি করে ফেলেছেন। ভাবুন, 7 মিনিটটাও তিনি কিন্তু হিসেব করে রেখেছেন। তারপর তিনি যে, আমার ইন্টারভিউ নেওয়ার টেকনিকটা ছিল এরকম যে আমি একটা প্রশ্ন করব, উনি একটা উত্তর দেবেন, এরকম নয়। আমি প্রথমেই বলে দিয়েছিলাম যে অরবিন্দ মুখোপাধ্যায় সম্বন্ধে আপনার কি মনে হয়, আপনি তো ওনার ছবিতে অভিনয় করেছেন বা ইন্ডাস্ট্রির একজন অত্যন্ত প্রবীণ সৎ পরিচালক। সেটা সবাইকেই তাই বলতাম, সবাই সেভাবেই বলতে আরম্ভ বলেছিলেন আর কি। এখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের যে বক্তব্যটা ছিল,
সেই বক্তব্যটা যখন আমরা ছবি করলাম, ছবিতে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বক্তব্য একটা লাইন আমরা কাটতে পারিনি, কারণ তিনি অত্যন্ত সুচিন্তিত ভাবে পড়াশোনা করে এই বক্তব্যটা রেখেছিলেন। তিনি এখানে একথাও বলেছিলেন, আমার মনে আছে, যে অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রথম ছবি কিছুক্ষণ, সেই ছবিটি তো জাতীয় পুরস্কার, রাষ্ট্রীয় পুরস্কারের জন্য পাঠানোর কথা হয়েছিল, কিন্তু অর্থাভাবে পাঠানো যায়নি, সে এক অন্য গল্প। কিন্তু সত্যজিৎ রায় নিজে এই ছবির রিমেক করতে চেয়েছিলেন, সেটাও করা হয়নি, সেটাও একটা ঘটনা। এইবারে যখন ইন্টারভিউ শেষ হলো, তখন সৌমিত্র চট্টোপাধ্যায়ের সঙ্গে আমরা, আমাদের ইউনিট বলতে আমরা তিনজন ছিলাম, আমার স্ত্রী ধৃতি বন্দ্যোপাধ্যায় এবং আমার ক্যামেরাম্যান ভগীরথ হালদার, এবং আমাকে উনি বলেছিলেন একান্ত আলাপচারিতায় যে, দেখুন সুব্রত বাবু, সিনেমায় সকলেই নামে, কেউ উঠেছে বলে আজ পর্যন্ত শোনা যায়। এরপরে আমরা গেলাম চিন্ময় রায়ের বাড়ি। চিন্ময় রায়কে আমরা, আপনারা যেরকম সিনেমাতে দেখেন প্রায় সেরকমই উনি একটি বোতলে জল খেতে খেতে দোতলা থেকে নেমে এলেন একতলাতে। একতলায় নেমে এসে উনি বললেন আমাদের যে, এবার একটা মোটা ফ্রেমে চশমা পড়েছিলেন। তো আমার তখন জল চেষ্টা পেয়েছিল যে আমি একটু জল খাবো, বলছে না সুব্রতবাবু, এটা জল নয়, এটা ওই যেটা আপনারা ভাবেন ফিল্মের লোকেরা যেটা খুব খায় সেটা। আমিও একটু একটু খাই। তো উনি বললেন যে না, সেটা তো দেওয়া ঠিক হবে না, ওই আরেকটা বোতল আছে, ওখান থেকে আপনি জল খান। তারপরে উনি তো যা বক্তব্যটা রেখেছিলেন সেটাও এই সিনেমার পক্ষে অত্যন্ত উপযোগী একটি বক্তব্য ছিল, যে তিনি কিভাবে মৌচাক সিনেমাতে অভিনয় করেছিলেন চাকরের ভূমিকাতে, ছোট রোলে। অরবিন্দ মুখোপাধ্যায় তাকে একটা ছোট্ট রোল দিয়েছিল, কিন্তু সেই ছোট্ট রোলেই তিনি কাঁপিয়ে দিয়েছিলেন বলা যায়। সেই নিয়ে তিনি স্মৃতিচারণ করলেন, আরো অনেক কিছু বললেন। কিন্তু ওই মোটা ফ্রেমের চশমা, আমি আমার ক্যামেরাম্যানকে বললাম যে এটা করে কি উনি বক্তব্য, ওনার যা বক্তব্য সেটা বলতে পারবেন? ক্যামেরাম্যান বললেন যে না দাদা, ওটাতে গ্লেয়ার এসে যাবে। আমি তখন চিন্ময় রায়কে বললাম যে এটা তো খুলতে হতে হবে, গ্লেয়ার এসে যাবে মনে হচ্ছে। তখন চিন্ময় রায় আমাকে বললেন যে দেখুন সুব্রতবাবু, আপনি পরিচালক, আপনি বললে আমি খুলবই, খুলে ফেলবো, অন্য চশমা পরে দেবো, কিন্তু আমার এরকম তো রোগা চেহারা, তাই মোটা ভারী ফ্রেমের চশমা পরলে একটু ভারী কি লাগে। আমি তখন আবার ইশারাতে জিজ্ঞেস করলাম ক্যামেরাম্যান ভগীরথকে যে হবে তো? ভগীরথ বললো হ্যাঁ হয়ে যাবে। আমরা ওইভাবেই ছবিটা, ওই চিন্ময় রায়ের ইন্টারভিউ নিলাম। এর পরের জন্য হচ্ছে সন্ধ্যা রায়। এখন সন্ধ্যা রায়ের বাড়িতে যাওয়ার আগে ইন্ডাস্ট্রির কয়েকজন লোকজন আমাকে বলেছিল যে দেখুন, ঘুণাক্ষরেও কিন্তু তরুণ মজুমদারকে নিয়ে কোনো প্রশ্ন করবেন না, কারণ তরুণ মজুমদারের সঙ্গে ওনার ততদিনে ডিভোর্স হয়ে গেছে, উনি একা থাকেন টালিগঞ্জের একটা অভিজাত এলাকাতে দোতলা বাড়িতে। না না, আমি কেন বলতে যাব। আমি যখন সন্ধ্যা রায়ের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হওয়ার পরে ওনার বাড়িতে যাই, আমরা এই তিনজনই, তখন আমি লক্ষ্য করি যে দোতলাতে উনি থাকেন এবং ল্যান্ডিং এ তরুণ মজুমদারের একটা বিশাল অয়েল পেন্টিং লাগানো আছে। এখান থেকে বোঝা গেল যে সন্ধ্যা রায় তরুণ মজুমদারকে কতটা মনে রেখেছেন। এরপর আমি ওপরে উঠলাম, সন্ধ্যা রায়ের সেই নায়িকা সুলভ যে ভঙ্গি আগেও ছিল, এখনো সেরকমই আছে দেখলাম। বাড়িতে প্রচুর বড় একটা রুম, সেই রুমেতে ইন্টারভিউ নেওয়ার কথা হলো। তিনি বললেন যে আপনারা এক কাজ করুন, আমি একটুখানি, তখন দেখলাম যে একটি মেয়ে এসে ওনাকে পাপ করে দিলেন, অর্থাৎ
মেকআপ করার পর যে পাপ করা বলে সেটা করে দিলেন। তারপর ইন্টারভিউ শুরু হলো, উনি ইন্টারভিউ দিলেন এবং সেই ইন্টারভিউ আমাদের অনেকখানি কাজে লেগেছে বলা যেতে পারে। পরবর্তীকালে আমরা গেলাম সাবিত্রী চট্টোপাধ্যায়ের ইন্টারভিউ নিতে। তিনি একটি স্টুডিওতে ইন্টারভিউ দিয়েছিলেন, তিনিও খুব ভালো বলেছিলেন, অনেকগুলো ছবিতেই তিনি অভিনয় করেছেন অরবিন্দ মুখোপাধ্যায়, তিনিও খুব ভালো বললেন। তবে তার মধ্যে একটুখানি স্টার্স অফ ট্যান্ট্রাম যে ছিল না সেটা বলবো না, ছিল, বাকিদের মধ্যে আমরা সেটা পাই। এরপরে আমি যার ইন্টারভিউ দিতে গেলাম তিনি স্বরূপ দত্ত। স্বরূপ দত্ত বেশ কয়েকটি ছবিতে অরবিন্দ বাবুর অভিনয় করেছেন। তো আমরা যখন বালিগঞ্জ থেকে তার বাড়ি খুঁজে পাচ্ছি না, তখন তাকে ফোন করার পর তিনি বললেন যে অমুক গলি, একটা পাশের গলি দিয়ে আপনি ঢুকে পড়ুন, সেটা হচ্ছে রুস্তমজি ধুতিওয়ালা স্ট্রিট। সেই রুস্তমজি ধুতিওয়ালা স্ট্রিট ধরে খানিকটা এগোলেই দেখবেন একটা ভাঙাচোরা বাড়ি, সেটাই আমার। আমরা তো রুস্তমজি ধুতিওয়ালা স্ট্রিট দিয়ে এগোলাম। তারপরে যে ভাঙাচোরা বাড়িটা নমুনা দেখলাম, সেটা দেখে আশ্চর্য হয়ে গেল। কিরকম? এটা বিশাল থামওয়ালা বিশাল বড় বাড়ি। আমি ঢুকেই বললাম, স্বরূপ দত্ত তখন অসুস্থ, তার স্ত্রীর সাথেই প্রাথমিক কথাবার্তা হলো এবং তিনি আমাদের জন্য কিছু জলখাবারের ব্যবস্থা করেছিলেন, সেগুলো আমরা খেলাম। তারপরে স্বরূপ দত্ত এলেন এবং আসার পরে আমি বললাম যে এটাই আপনার ভাঙাচোরা বাড়ি? ভাঙাচোরা বাড়ি যদি এরকম হয় তাহলে ভালো বাড়ি কিরকম হবে? স্বরূপ দত্ত যে ইন্টারভিউটি দিলেন সেটিও আমাদের খুব কাজে লাগলো। আমি একটাই প্রশ্ন করেছিলাম ওনাকে, যে আপনি তো সেই সময় একজন রোমান্টিক হিরো ছিলেন, এখন আপনার এই বয়সে কি ইন্ডাস্ট্রির কোনো লোকজন আপনার খোঁজ খবর নেয়? তখন উনি ইনস্ট্যান্টলি যে রিয়াকশনটা দিলেন সেটা আমরা ছবিতেও রেখে দিয়েছি। সেটা হলো তিনি হাত নেড়ে নেড়ে প্রায় বললেন যে ফাস্ট ফাস্ট ফাস্ট, এবং বলার সঙ্গে সঙ্গে তার দু চোখ দিয়ে দু ফোঁটা জল গড়িয়ে পড়ল। অ্যাক্টরের বোধহয় এরকমই হয়। এইবার আমরা আরেকজনের বাড়িতে অরবিন্দ মুখোপাধ্যায় সম্বন্ধে সাক্ষাৎকার নিতে গেলাম। তিনি অপেক্ষাকৃত নবীন একজন অভিনেতা, তখন তো আরো নবীন ছিলেন, তার নাম খরাজ মুখোপাধ্যায়। খরাজ মুখোপাধ্যায় এত বিশিষ্ট ভদ্রলোক যে তার বাড়ি কিছুতেই খুঁজে পাওয়া যাচ্ছে না। হাজরা মোড়ে আমি তাকে ফোন করি এবং তিনি পুরো ফোন ধরে ধরে বলেন যে এদিকে আসুন ওদিকে আসুন। প্রায় আধ ঘন্টা পরে আমরা তার বাড়িতে পৌঁছাই। কোথায় সেই বাড়িটা আমার এখন মনে নেই, কিন্তু আধ ঘন্টা তিনি ফোন ধরে আমাদেরকে গাইড করে তার বাড়িতে নিয়ে যান এবং নিয়ে যেয়ে তার তো ইন্টারভিউ হয়, যে অরবিন্দ মুখোপাধ্যায় কিভাবে পেছন থেকে ট্যাপ করে করে পজ দিতে হয় সেটা শিখেছিলেন, সেটা তিনি তার ইন্টারভিউতে বলেছিলেন। এবারে আমরা আরেকজনের বাড়িতে যাই, তিনিও অরবিন্দ মুখোপাধ্যায় বেশ কিছু ছবিতে অভিনয় করেছিলেন, অগ্নিস্বরের তার অভিনয় তো স্মরণীয় হয়ে আছে। তার নাম শম্ভু ভট্টাচার্য। এই শম্ভু ভট্টাচার্যের বাড়িতে যাওয়ার পরে শম্ভু ভট্টাচার্যের তখন অপারেশন হয়েছে, শরীর খুবই খারাপ। আমি তো দেখে প্রথমে বললাম যে আপনাকে তো চেনাই যাচ্ছে না, ছবিতে আপনাকে যেরকম দেখেছি আপনাকে তো এখন ঠিক মেলাতে পারছি না। উনি বললেন যে অনেকগুলো অপারেশন হয়েছে। উনিও আমাদের খাওয়া দাওয়ার ব্যাপক আয়োজন করেছিলেন। উনি তো অরবিন্দ মুখোপাধ্যায় সম্বন্ধে অনেক কথাই বললেন, কিন্তু যেটা উনি তখন বারণ করেছিলেন যে বলবেন না কোথাও, তো সেটাও এই প্রসঙ্গে বলে ফেলা যাক। এখন শম্ভুবাবু মারা গেছেন, তাকে শ্রদ্ধা জানিয়ে বলি যে তিনি উত্তম কুমারের একজন বিশ্বস্ত সঙ্গী ছিলেন এবং বিভিন্নভাবে উত্তম কুমারকে বিভিন্ন সমস্যার হাত থেকে রক্ষা করেছেন।
তিনি একবার উত্তম কুমারের সঙ্গে তোপচাচি বলে একটা জায়গাতে যান, ছবির কাজেই হয়তো বা ব্যক্তিগতভাবে হয়তো, আমার ঠিক এখন মনে নেই। সেখানে যে উনি বললেন যে তোপচাচির বাড়িতে আমরা গেছি, তো সেখানে যিনি দরজা খুললেন তিনি অসম্ভব সুন্দরী একজন ভদ্রমহিলা। বাংলা সিনেমাতে সেরকম নায়িকাও তখন ছিল না, এত সুন্দর। তো তারপরে উত্তম কুমারকে নিয়ে তিনি তো দোতলায় উঠে গেলেন, একতলায় বসে আমাকে প্রচুর খাবার দেওয়া হলো, আমি প্রায় ঘন্টাখানেক ধরে খেলাম। ওনারা ওপরে কি করলেন, আলোচনা করলেন, সেটা আমি জানি। এই ঘটনাগুলোই হচ্ছে বলা যেতে পারে যে আমরা অরবিন্দ মুখোপাধ্যায়কে নিয়ে যে শুটিংটা করেছিলাম তার গল্প। এখন একটুখানি বলে রাখা ভালো যে যখন আমরা ছবিটা শুরু করি তখন তার সুযোগ্য পুত্র অভিজিৎ মুখোপাধ্যায় আমাদের যথেষ্ট সাহায্য করেছিলেন। তখন অরবিন্দ মুখোপাধ্যায় খুব বয়স হয়েছে, তাই তার একটা ইন্টারভিউ ওনারা আগে থেকেই নিয়ে রেখেছিলেন, সেটাই আমি আমাদের ছবিতে কাজে লাগাই। আরো অনেকের ইন্টারভিউ নেওয়া হয়। এইভাবেই বলা যেতে পারে যে এই শুটিং শেষ হয় এবং যে ছবিটা তৈরি হয় তার নাম এ ফিউ মোমেন্টস উইথ অরবিন্দ মুখোপাধ্যায়, অর্থাৎ বাংলা করলে দাঁড়ায় অরবিন্দ মুখোপাধ্যায়ের সঙ্গে কিছুক্ষণ। কিছুক্ষণ ওনার প্রথম ছবি, উনি নিজে বলেছেন ইন্টারভিউতে যে কিছুক্ষণই আমার প্রথম ছবি এবং কিছুক্ষণই আমার বেস্ট ছবি। এখন এই ছবিটি প্রেস ক্লাবে আমরা প্রথম দেখাই এবং ব্যাপক সাড়া ফেলে, বিভিন্ন পত্র পত্রিকাতে সেই নিয়ে আলোচনা হয়। আমি এই অরবিন্দ মুখোপাধ্যায়ের জন্মদিনের প্রাক্কালে তাকে নিয়ে করা ছবি এবং কিভাবে শুটিংটা হয়েছিল সেটা নিয়ে বললাম। এটা বলা যেতে পারে অরবিন্দ মুখোপাধ্যায়ের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। এখন আপনাদের যদি এই এপিসোডটি ভালো লাগে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও কমেন্টও করতে পারেন।